নমস্কার বন্ধুরা, সিমরানস ক্রিয়েটিভ কিচেনে স্বাগত। আবারও এসে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি এমন একটা রেসিপি নিয়ে এসেছি যে রেসিপিটি এখন আর দেখাই যায় না। আগেকার দিনে ঠাকুমা দিদিমারা এই রেসিপিটি বানাতেন। শীতকালে বাজারে খুব সুন্দর কচি লাউ পাওয়া যাচ্ছে। সেই কচি লাউ দিয়ে বানিয়ে ফেলেছি আজকে লাউ দিয়ে পায়েস, নলেন গুড় দিয়ে। এটিকে অনেকে দুধ লাউও বলে বা লাউ শিরাও বলে। চলুন দেখে নিই দুধ লাউ বা লাউ শিরা বানাতে আমার কি কি উপকরণ লেগেছে। নিয়েছি 700 গ্রাম কচি লাউ। লাউটা একদমই কচি হতে হবে, একটু বুড়ো হলে চলবে না। নিয়েছি দুধ 1 কেজি। নিয়েছি গুড় 250 গ্রাম, আপনারা পরিমাণ মতো নেবেন। আমি লাউটা আগা এবং গোড়া কেটে নিয়েছি। লাউয়ের খোসা ছাড়ানো আমার হয়ে গেছে। লাউয়ের খোসাটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। বেশ মোটা করে আমি ছাড়িয়েছি, সবুজ রং থাকলে দেখতে বাজে লাগবে বা একটু কষা কষাও হতে পারে। লাউয়ের খোসাটাকে সরু সরু করে আলু ভাজার মতো কেটে কালো জিরে ফোড়ন দিয়ে ভাজা করলে খুবই খেতে ভালো লাগে। লাউটাকে আমরা 4 ভাগ করে নিয়েছি, এবার এটাকে জলে ভিজিয়ে রাখবো। তাহলে লাউয়ের কষা ভাবটা বেরিয়ে যাবে, নয়তো একটা লাউয়ের একটু কষা ভাবটা থেকে যায়, সেই জন্য আমি ভিজিয়ে রাখছি। এবার আমি লাউয়ের বীজটাকে কেটে বাদ দিয়ে দেবো। এইভাবে ত্রিকোণা করে কেটে আমি লাউয়ের বীজটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি। পিস করে রাখা সবকটা লাউয়ের বীজ এইভাবে আমি কেটে বাদ দিয়ে দেবো। ভালো করে ভিজিয়ে রাখলাম কষ যাতে বেরিয়ে যায় তার জন্য। এটাকে আমি 5 থেকে 7 মিনিট ভিজিয়ে রেখেছি। নিয়ে এবার ঝিরিঝিরি করে স্লাইসার দিয়ে ঘষে নেব। এবার আমি স্লাইসার দিয়ে ঘষে নিচ্ছি, লম্বা লম্বা করে ঘষে নেব মিহি করে। এটাকে টেনে টেনেই ঘষতে হবে, তাহলে শিরাগুলো লম্বা লম্বা হবে। আমার হয়ে গেছে লাউগুলো ঘষা, দেখতেই পাচ্ছেন সব লম্বা লম্বা করেই কাটা হয়েছে। একটু আমি জল বসিয়েছি লাউটাকে এখানে ভাপিয়ে নেব বলে। এবার দিয়ে দিচ্ছি লাউটা। এতে লাউটা সিদ্ধও হবে আর লাউয়ের কষটাও বেরিয়ে যাবে। একটুখানি ফুটে এলেই তারপর আমরা নামিয়ে নেব। যারা লাউ খেতে পছন্দ করেন না, তাদেরকে না জানিয়ে এরকম লাউয়ের পায়েস যদি করে খাওয়ানো হয়, তাদের কাছে খুবই ভালো লাগবে এবং তারা বুঝতেও পারবে না যে এটাতে যে তারা লাউ খেয়ে নিলেন। ফুটে গেছে, এবার এটা আমরা নামিয়ে নেব। আর খুব সুন্দরভাবে চিপে নেব জলটা, একটুও জল থাকলে চলবে না লাউয়ের। গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি, এর ওপর আমি পরিষ্কার কাপড় নিয়েছি, আপনারা চাইলে মার্কিন কাপড়ও নিতে পারেন। দিয়ে দিচ্ছি লাউটা, জল সমেত দিচ্ছি। এবার আমি এটা চিপে নেব ভালো করে। চিপে জল ঝরিয়ে নেব, আপনারা চাইলে ঠান্ডা হওয়ার পরও জলটা ঝরাতে পারেন। আমরা এটাকে জল ঝরিয়ে ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। ততক্ষণ আমরা একটি অন্য পাত্রে দুধ বসিয়ে দেব।
ততক্ষণ লাউটা ঠান্ডা হবে। দুধটা ফুটে এসছে, এবার দিয়ে দেবো গুড়টা। গুড় দিয়েই আমি গ্যাসটা কমিয়ে রাখবো, নয়তো দুধটা কেটে যেতে পারে। আর একটুখানি গ্যাস কমানো থাকবে, কারণ দুধটা একটুখানি ক্ষীর মতো হবে বা গাঢ় হবে। গুলে নিচ্ছি গুড়টাকে দুধের মধ্যে। গ্যাস কমিয়ে দিয়েছি। মাঝে মধ্যে নাড়বো, নয়তো তলাতে লেগে যেতে পারে। একটু এটা ক্ষীর ভাব হবে। দুধটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। লাউটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, বাদ বাকি জলটা আবার আমি চিপে ঝেড়ে নিলাম। খুব ভালো করে চিপে জলটা একদম ঝরিয়ে নিলাম। জল থাকলে চলবে না, একদম ঝুড়ো হবে। চিন্তার কোনো কারণ নেই, এতে লাউ কিন্তু একটুও ঘেটে যাবে না। লাউগুলো ঝুড়োই থাকবে, দুধে দিলেই একদম ঝুড়ো হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন লাউয়ের শিরাগুলো খুব সুন্দরভাবেই রয়েছে। এখন একটু একটু জল আছে, এটা তাওয়াতে ঘি দিয়ে আমরা এবার একটু নেড়ে নেব। আর একটু যে ডেলা ডেলা ভাব আছে, সেটা আমি দুধে দিলেই এটা পুরো সিমুইয়ের মতো ছেড়ে যাবে। দিয়ে দিচ্ছি একটু ঘি। দুধটা ততক্ষণ গাঢ় হচ্ছে। ঘিটা গরম হয়ে এলেই দিয়ে দেবো এলাচ আর দারচিনি। এবার দিয়ে দেবো জল ঝরিয়ে রাখা লাউ। একটু ঘিয়ে নেড়ে নেব উল্টে পাল্টে। গ্যাস একদম কমানো থাকবে, নয়তো লাল হয়ে যাবে। লাল হয়ে গেলে পোড়া পোড়া গন্ধ বেরোবে। হয়ে গেছে লাউটা। 3 থেকে 4 মিনিট আমি ফ্রাইং প্যানে নেড়ে নিয়েছি। বাদ বাকি জলটা অনেকটাই শুকিয়ে এসছে এবং ঘিয়ে একটু ভাজা ভাজা হওয়ার ফলে গন্ধটাও একটু সুন্দর এসছে। গ্যাসটা কমানোই আছে, নয়তো লাল হয়ে যাবে, পুড়ে যাবে, দেখতে বাজে লাগবে এবং টেস্ট থাকবে না। দুধটা গাঢ় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি লাউটা। নেড়ে নেব। দেখতেই পাচ্ছেন লাউয়ের যে ডেলা ছিল দুধে দেওয়ার সাথে সাথেই সব সিমুইয়ের মতোই ছেড়ে যাচ্ছে। গ্যাসটা কমানোই থাকবে। এবার এটাকে আমরা 15 থেকে 20 মিনিট ফুটতে দেব। দুধটা আরেকটু গাঢ় হবে আর লাউটাও দুধের সাথে আরেকটু মিশবে। ক্ষীরটা হতে অনেকটাই সময় লাগে, তাই ক্ষীরটা যাতে তাড়াতাড়ি হয় তার জন্য আমি একটু পাত্রে নিয়েছি দুধ আর নিয়েছি একটু চালের গুঁড়ো। চালের গুঁড়ো আর দুধটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে একটু চালের গুঁড়ো ডেলা না থাকে। দেখতেই পাচ্ছেন দুধের সাথে চালের গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ক্ষীরের মধ্যে দিতে থাকবো আর খুন্তি দিয়ে নাড়তে থাকবো, নয়তো ডেলা পাকিয়ে যেতে পারে। চালের গুঁড়ো দেওয়ার ফলে ক্ষীরটা তাড়াতাড়ি জমাট হয়ে যাবে এবং লাউয়ের সাথে খুব সুন্দর মাখা মাখা হয়ে যাবে। দেখতেও ভাল লাগবে, খেতেও ভাল লাগবে আর ক্ষীরটাও খুব তাড়াতাড়ি তৈরিও হয়ে যাবে। ক্ষীরটা মাঝে মধ্যে নাড়তে থাকতে হবে, নয়তো তলাতে লেগে যেতে পারে। সেই জন্য আমি মাঝে মধ্যেই নাড়ছি। দেখতেই পাচ্ছেন যে চালের গুঁড়ো দেওয়ার ফলে তাড়াতাড়ি ক্ষীরটা তৈরি হয়ে গেছে এবং তৈরিও হয়ে গেছে লাউয়ের পায়েস বা লাউয়ের শিরা। এবার এটাকে আমি ঠান্ডা করে সাজিয়ে আপনাদের সামনে পরিবেশন করেছি। যারা লাউ খান না তাদের কাছে এই রেসিপিটি বানিয়ে দিন, তারা বুঝতেই পারবেন তারা যে লাউ খাচ্ছে। আর ছোট বড় সকলেরই আশা করি এই রেসিপিটি খুবই ভালো লাগবে।
আপনারা প্রিয়জনদের খাওয়ান। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল সিমরানস ক্রিয়েটিভ কিচেনে। ধন্যবাদ।